ডিজিটাল যুগে কিছুই গোপন থাকে না। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে কোনো ঘটনাই এখন শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বিশ্ব হয়ে ওঠে একটি ওপেন থিয়েটার। আর এই খোলা মঞ্চেই এখন অভিনয়ের প্রধান চরিত্র হয়ে উঠেছে সান্ডা। ভাইরাল ভিডিও, হাস্যরসাত্মক পোস্ট, মিমস সবকিছুর কেন্দ্রে এখন এই নিরীহ টিকটিকি স্বদেশ জীবটি। বিজ্ঞানের ভাষায় সান্ডা হলো ইউরোমাস্টিক্স গণের অধীনে একটি সরীসৃপ, যা দেখতে অনেকটা গুইসাপের মতো। এটি অ্যাগামিডি গোত্রের অন্তর্গত। এর ১ ডজনের বেশি প্রজাতি রয়েছে। সান্ডা কোনো নির্দিষ্ট প্রাণীর নাম নয়। মরু অঞ্চলে বাস করা এই গোত্রের বেশ কয়েকটি প্রজাতিকে বোঝাতে ব্যবহৃত হয়। আরবি ভাষায় একে বলা হয় দব। মরুভূমিতে বসবাসকারী এই গোত্রের লিজার্ডদেরই সাধারণভাবে সান্ডা বলা হয়। এর মোটা ও খাদযুক্ত লেজই এর বৈশিষ্ট্য, যা আত্মরক্ষার জন্য ব্যবহার করে। এরা সাধারণত উত্তর আফ্রিকা থেকে শুরু করে ভারত পর্যন্ত বিস্তৃত শুষ্ক ও আধা শুষ্ক পরিবেশে বাস করে। সৌদি আরবের মরুভূমি এদের অন্যতম প্রাকৃতিক আবাসস্থল। দিনের বেশিরভাগ সময় এরা রোদ পোহায় এবং সন্ধ্যা হলেই গর্তে ঢুকে পড়ে। বিপদ টের পেলে পাথরের খাঁজে আশ্রয় নেয়। সেখান থেকেই এরা গাছের পাতা বা ফলমূল খায়। মাঝে মধ্যে ছোট পোকামাকড়ও খায় এরা। এই সরীসৃপের শরীর গিরগিটির মতো। তাপমাত্রা ও ঋতুভেদে এরা রং বদলাতে পারে। ঠান্ডায় এদের গায়ের রং গাঢ় হয়, যাতে সূর্যের তাপ বেশি শোষণ করতে পারে। গরমে শরীরের রং হালকা হয়। এভাবে শরীরের তাপ নিয়ন্ত্রণ করে এরা বেঁচে থাকে। মরুভূমির বেদুইন বা স্থানীয় গোষ্ঠীর মানুষ এই সান্ডা ধরেন এবং কেউ কেউ এগুলো খান। কেউ কেউ সান্ডার বিরিয়ানিও রান্না করেন। এটি এক ধরনের প্রোটিন সমৃদ্ধ খাবার। হাদিস অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সান্ডার মতো প্রাণী খাননি, তবে অন্যদেরও নিষেধ করেননি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তা খেয়েছিলেন। হানাফি মাযহাব মতে এটি মাকরু বা নিষিদ্ধ। অন্যদিকে অধিকাংশ মাযহাব এটিকে হালাল বলে অনুমোদন করে। অন্যদিকে ইহুদি ধর্মে সান্ডা একেবারেই অশুচি প্রাণী হিসেবে গণ্য। বাইবেলের লেবীয় পুস্তকে এটিকে খাওয়ার জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য শরিয়া নির্দেশিত খাদ্য গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সান্ডা ও গুইসাপ খাওয়া থেকে বিরত থাকা ইসলামী দৃষ্টিকোণ থেকে জরুরি। আর সান্ডা যাদের খাওয়ার অভ্যাস আছে তারা খাবেন, আর যাদের মাযহাবে অনুত্তম তারা তা থেকে বিরত থাকাই শ্রেয়।